ওকে, আমি চালাচ্ছি হিরো থ্রিলার। আর ভিডিওটা হচ্ছে আমার একটা বড় ভাই আর কি, সে DJI Action 4 নিয়েছে, DJI Action 4, অ্যান্ড হেলমেটে সেট আপ করে দিলাম পজিটিভ নেগেটিভ 8 দিয়ে। কিন্তু একটা ঝামেলা হচ্ছে, সেটা হলো অডিওটা, অর্থাৎ এই যে আপনার বাতাসটা বেশি ক্যাপচার করছে আর কথাটা কম ক্যাপচার করছে। এটা বারবার টেস্ট করতে হচ্ছে। ওরে বাপরে কি ধোঁয়া! এটা বারবার আমাকে চেক করতে হচ্ছে, তো একটু টানাটানি করতে হবে। মেন কথা হলো টানাটানি করতে হবে, কিন্তু টানার রাস্তা পাচ্ছি না। টানলে বোঝা যাবে যে আসলে কেমন কি সাউন্ড, কতটা আসতেছে না আসতেছে। মেন কথা হচ্ছে এইটা। আর এটা তো সীমান্ত স্কুল রোড, রাস্তার অবস্থা খুব একটা ভালো না। রেকর্ড করা হচ্ছে DJI Osmo 4, সরি DJI Osmo সেকেন্ড, DJI Action 4 ক্যামেরা। Osmo তো পিচ্ছি পকেট, DJI Action 4 এটা বেটার। এটা গোপ্রো থেকে অনেক দিক থেকে বেটার। গোপ্রো হিরো 12 থেকে অনেক দিক থেকে বেটার। এক্সট্রা কোনো মাইক অ্যাডাপ্টারের হ্যাসল নিতে হয় না। আপনি জাস্ট যে কোনো একটা Type-C পোর্টের মাইক্রোফোন লাগিয়ে দিবেন আর অমনি এটা রেকর্ড হতে শুরু করে দিবে। এটাতে কোনো প্রেশার নিতে হয় না আর কি, এক কথায়। আর এই বাইকটা আমি চালাচ্ছি এবার সেকেন্ড টাইম, যার কারণে এটার হ্যান্ডলিংটাও খুব একটা ভালো জানি না, মানে অ্যাডজাস্টে আসতে একটু টাইম লাগবে। এটা ব্রেক কন্ট্রোলিং সব কিছু অ্যাডজাস্ট আসতে টাইম লাগবে। আর সেই সাথে আপনার সাথে কথা বলছি, একটু করে টানছি যাতে করে বুঝতে পারি যে সাউন্ডটা কেমন আসে। কুকুরে কালায়ন কে। ওকে, এবার আসলে বুঝতে পারবো যে কেমন সাউন্ডটা আসতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন। হাই স্পিডে বোঝা যায়। এটা একটা ঝামেলা ভাই, এটা আসলে একটা ঝামেলা এই মানে মাইক্রোফোনটাকে অ্যাডজাস্ট করা। কিন্তু যদি একবার এটা অ্যাডজাস্ট হয়ে যায় না, তাহলে আর কোনো প্রবলেম হয় না। আপনি যে পয়সায় রাখবেন বুঝে যাবেন যে ওই পয়সায় রাখলে আমার অডিওটা ক্যাপচার করে, ওইখান থেকে আর কি তখন রেকর্ড করা যায়। হর্নের সাউন্ড আমার কাছে একটু কম মনে হচ্ছে, তারপর কাজ চলবে। অলরাইট, চালাচ্ছি হিরো থ্রিলার অ্যান্ড আগাচ্ছি আমি। পিছে সাদিক ভাইয়া নতুন চ্যানেল শুরু করতে যাচ্ছে, চ্যানেল পেজ, একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, আমি দিয়ে রাখবো আপনাদেরকে লিঙ্কটা। আপনারা একটু ভাইয়াকে সাপোর্ট করবেন যাতে করে সে ইনশাল্লাহ ফিউচারে ভালো কিছু করতে পারে। ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া রাখবে। হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, এখানে আপাতত রেখে একটুখানি চেক করি কি অবস্থা, কেমন কি। দেখি। অলরাইট, খুব সুন্দর ক্যাপচার হচ্ছে, কোনো প্রবলেম নাই। ওই পয়সায় রাখতে হবে। কিন্তু এখানে একটা হেলমেটের একটা বিষয় কি, যে আপনার এই হেলমেটটা নেই আর কি। মানে আমি একটা ভুল করছি, সেটা হলো পজিটিভ নেগেটিভ যে আঠা থাকে না, নোজ লক, মানে যেটা নাকের এয়ার ভেন্ট মানে নাকের যে ভেন্টিলেশন সিস্টেমটা, ওইটার উপর দিয়ে মেরে দিচ্ছি আঠা, যার কারণে একদম অবস্থা খারাপ। ওইটাও তো পুরো জাম হয়ে গেছে। এখন ভাইয়া গেলাচ্ছে, আর ওটাতে একটা টেপ লাগা দিতে হবে। সামনে আকাশের অবস্থা ভালো না। আর বাইকটাতে নাকি ময়লা হয়ে গেছে বললো, যেটা বাইকটা আসলে ময়লা হয়ে গেছে। এখন আমরা যাব ফরহাদ ভাইয়ের কাছে, যে বাইকটাকে ধুতে দিব। আর এই জায়গাটা সবচেয়ে অসহ্য লাগে আমার, ব্রিজের মোড়। এত জ্যাম হয়, এত জ্যাম হয়।
রং মারবো ঠিক না বাবা, কিন্তু সরি, আজান দিয়েছে আর আকাশে মেঘ, একটু রং মারতে হবে। এক্সট্রিমলি সরি, সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি। আবার ঢুকাই দিলাম, না রং মারা যাবে না এভাবে। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। সবসময় কাজটা করি না আমি, বিপদে না পড়লে কাজটা একদমই করি না। আপনারা কেউ করবেন না, সবসময় আইন মেনে চলবেন, রং কখনো মারবেন না, ওকে? এই দেখেন আমি রং মারলাম না, দেখেন আমার কি পরিমাণ কষ্ট হলো, দেখেন এই হচ্ছে অবস্থা। সো রং মারা যাবে না কোনোভাবে।